সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত, জানিয়েছে আইএসপিআর। Channel CB আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে এবং বর্তমানে ওই এলাকায় সংঘর্ষ চলমান রয়েছে। শনিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে মোট ১৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এর মধ্যে ৬ জন শহীদ হয়েছেন এবং ৮ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সেনাবাহিনী জানায়, পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলছে। আহত শান্তিরক্ষীদের উদ্ধার ও চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী তথ্য জানানো হবে বলেও জানানো হয়। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ২০২২ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই ইউনিসফা তে দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, আবেই অঞ্চলটি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ এলাকা। ২০১১ সালে দক্ষিণ সুদানের স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলের মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলমান। অঞ্চলটি তেল সমৃদ্ধ হিসেবে পরিচিত হলেও মূল সংকট অর্থনৈতিকময়, বরং জাতিগত ও রাজনৈতিক সংঘাত। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করেন। নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। পরবর্তী সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। Subscribe now for daily news and updates.